আজকের ফিশিং টিপস মাথায় রাখবেন। আপনারা যারা নদীতে মাছ ধরতে যাচ্ছেন, এখন এই সময় আপনারা দেখবেন ঝড় বৃষ্টি খুব হচ্ছে। আর এই ঝড় বৃষ্টির সময় যেহেতু বৃষ্টি হলে দেখবেন যে নদীর পানি ঘোলা হয়, বাওয়াড়ের পানি ঘোলা হয়। অনেকে দেখবেন যে বলবে যে পানির তলায় লাল হচ্ছে, অনেক জায়গায় এক এক ধরনের মাটি থাকে। হ্যাঁ, তো এর উপরে ডিপেন্ড করে আপনার তলে ঘোলা হয়। কোনো জায়গায় হচ্ছে কাদাটে ঘোলা হয়, কোনো জায়গায় লাল মাটি থাকে, পানির তলা লাল হয়ে যায়, কোনো জায়গায় ময়লা মাটি থাকে, কালো হয়ে যায়। যাই হোক, যেটাই হোক ঘোলা হয়ে যায়। এখন এই ঘোলা পানিতে আপনারা কি কাজে মাছ ধরবেন? তারপরে থাকে স্রোত। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আপনারা যারা নদীতে মাছ ধরতে চলে যান বা বাওয়াড়ে যান, বাওয়াড়ে স্রোত থাকে না, তবে নদী নিয়ে আজকে কথা বলি। নদীতে যারা আপনারা মাছ ধরতে যাবেন, এখন আপনাদের চারের সম্পূর্ণ রূপ বদলাতে হবে, মানে আপনাদের চারের ধরন বদলাইতে হবে। চার আগে যে কায়দায় করতেন, এখনকার নিয়মগুলো একটু বদলায়ে আপনাদের চার করতে হবে। মাথায় রাখবেন, এখনকার যে চারগুলো আপনারা করবেন, যেরকম মিষ্টি চার আপনারা যখন মাখাবেন, অবশ্যই এর ভিতরে আপনারা 12 মশলা গুঁড়োটা, যারা আমার কাছ থেকে 12 মশলা গুঁড়ো নিচ্ছেন বা আমার চার নিচ্ছেন তাদেরকে বলছি, অবশ্যই চারের সাথে 50 গ্রাম 12 মশলা গুঁড়ো ব্যবহার করবেন। যদি আপনি 3 থেকে 400 গ্রাম চার ব্যবহার করেন, তার ভিতরে 50 গ্রাম 12 মশলা ব্যবহার করবেন। সাথে আনুষঙ্গিক খাবার যেরকম পালিশ কোড়া, তারপরে হচ্ছে আপনার কিছু ফিট, চিরা, খাবার ভাত, আঠালো মাটি বা ওই পোকা সাথে যে মাটিটা থাকে ওই পোকা সহ এই মাটিটা আপনারা দিবেন, সমস্যা নাই। শক্ত করে মিষ্টির গাঁত দিয়ে অবশ্যই চারটা বল করবেন, যাতে প্রচন্ড পরিমাণ টাইট হয়। আর এই স্রোতের সময় এখন কি করতে হয় জানেন? যে আপনার যেরকম হচ্ছে আপনার বাজার ব্যাগ বা প্যান্টের একটা সাইড, একটা অংশ কেটে নিয়ে, জিন্সের প্যান্ট বা এমি প্যান্টের একটা সাইড কেটে নিয়ে তার ভিতরে চার দিয়ে এবং ইট দিয়ে যদি দড়িতে বেঁধে আপনি জায়গায় থুয়ে আসতে পারেন, বা একটা ডুঙা ঠোঙা নিয়ে যে যদি আপনি বসায় থুয়ে আসতে পারেন, তাহলে এই স্রোতের সময় আপনার চারটা থাকবে। আর এখনকার সময় মাথায় রাখবেন, আপনার ভাড়া, সীসা ভাড়াটা একটু বড় দিতে হয়, যাতে করে হচ্ছে আপনার স্রোতে সরাই নিয়ে যায়। আর একটা জিনিস করবেন কি, 4-4-8 কাটা ব্যবহার করবেন, নইলে 6 কাটা একটা দিবেন, নইলে 4 কাটা একটা দিবেন, নয় বোল্ডার একটা দিবেন, নয় 4 কাটা একটা দিবেন। এই কায়দায় টোপ বাড়াই দিয়ে আপনারা টোপগুলো করবেন। আর টোপগুলো করবেন হচ্ছে ঘ্রাণ সমৃদ্ধ, মানে সেন যাতে তাতে থাকে। যাদের কাছে ক্রিম ল্যাপিংটা আছে, যারা আমার এই ক্রিম ল্যাপিংটা নিচ্ছেন, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে কিন্তু ক্রিম ল্যাপিং এর একটা অন্যরকম নাম, যেটা বাস্তব সমৃদ্ধ এবং সারা বাংলাদেশের লোক মাছ পাচ্ছে। এই ক্রিম ল্যাপিংটা আপনাদের এই নদীতে কাজ করবে, প্লাস সব জায়গায় এটা কাজ করে। এই ক্রিম ল্যাপিং এর যেরকম আপনারা টোপ মাখাবেন, টোপ মাখানোর পরে টোপের গায়ে একটু টাচ দিয়ে দিবেন, মশলাটা সহ একটু টাচ দিয়ে দিবেন, একটু মহুয়ার আচার লাগাই দিবেন। হ্যাঁ, আর পারেন তা আপনারা শোষণের জন্য করবেন কি, অল্প কিছু ফিট, অল্প কালো বন্ডুটির অংশ, অল্প একটু যে মহুয়া চার আছে, কালো যে চারটা, ওখান থেকে 1 চামচ চার নিয়ে আপনারা সুন্দর করে একটা মশলা টোপ করবেন। মাথায় রাখবেন, 2টা বড়শিতে মশলা টোপ গাঁথবেন, 2টা বড়শিতে সাদা টোপ গাঁথবেন, 2টা বড়শিতে আপনার কাঁচা যেটা কেঁচো টোপ বলে, বা পিঁপড়ার ডিম আপনি সুতো দিয়ে পেঁচাই দেন, এটা করবেন। 2টা বড়শিতে যারা নদীতে মাছ ধরেন অবশ্যই চিংড়ি মাছ গাঁথবেন। 8টা বড়শি যদি আপনি ফেলান, ইনশাআল্লাহ সব ধরনের মাছ আপনার হবে। আপনি যখন চিংড়ি মাছ কেঁচো দিবেন, তখন আপনার আয়ের মাছ, অন্য নদীর যে মাছগুলো হয়, এই মাছগুলো, রিডা মাছ, প্লাস আরো অনেক মাছ আছে যে মাছগুলো কেঁচো এবং চিংড়ি মাছটা পছন্দ করে। এখন আমরা চলে যাই, কি করি আমরা, চলে যাচ্ছি, চিংড়ি মাছও নেই না, কেঁচো তো নিতে ঘেন্না করে, প্লাস বন্ডুটি কিনলাম, বাড়ির থেকে বসে সুন্দর করে গুঁড়ো করি না, তারপরে বাড়ির থেকে এই মিশ্রণগুলো করে নিয়ে যায় না। আপনারা অবশ্যই বন্ডুটি গুঁড়া করে সুন্দর করে ব্লেন্ডারে গুঁড়া করেন বা চালনিতে গুঁড়া করেন। গুঁড়া করে এর ভিতরে 200 গ্রাম রুটি যদি হয়, ঘি থাকলে ঘি দেন 1 চামচ, 4 থেকে 5 চামচ মধু দেন, 50 গ্রাম চাল ভাজার গুঁড়া, পোলাওয়ের চালের ভাজা গুঁড়া বা যেটা সুগন্ধি চাল, এটা পাউডার করে এর ভিতরে দিয়ে দিবেন। দিয়ে সুন্দর করে হাত দিয়ে ডলেন, যাতে ব্লেন্ডার নাই, হাত দিয়ে ডলে মিহি করে নেন, মিশিয়ে নিয়ে যান পুকুর পাড়ে। যে পানি আছে, পুকুরের পানি বা নদীর পানি, ওই পানি দিয়ে আপনারা টোপটা মাখাই নেবেন। আপনাদের টোপ ভালো থাকবে। আর যতটুকু পরিমাণ আপনারা মাখাবেন, মাথায় রাখবেন, প্রতি 1 ঘন্টার জন্য খাবার মাখান। এই গরমের সময় একবারে বেশি করে মাখাই নিয়েন না, খাবার নষ্ট যায়। মাছ ধরা হাত দিয়ে কেউ আপনার খাবারে হাত দেবেন না, খাবার নষ্ট হয়ে যাবে। আর মাছ ধরাটা শখের তালিকায় রেখে করবেন। আর অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখলেন, ফলোতে দিবেন। আর ভাই, আমি রুজি রুটির জন্য কিন্তু আপনাদের জন্য এই যে ফেসবুকে কাজ করছি, আমার পারিশ্রমিক, লাইক, ভালোবাসা দিতে আপনারা কেউ ভুলবেন না। ফেসবুক থেকে যদি দেখেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আপনার ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।